নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি কুসুমিতাই শুরু করছি আনন্দ সকাল। আজ দিনভর আমাদের নজর থাকবে বিধানসভার দিকে, কারণ আজ বিধানসভা একেবারে সরগরম হবে। গতকাল বিজেপির আনা মুলতবি প্রস্তাব, সেই প্রস্তাব নিয়ে কিন্তু হট্টগোল শুরু হয় বিধানসভায়, যেখানে শুভেন্দু অধিকারী সহ মোট 4 জন বিজেপি বিধায়ক, তাদেরকে 1 মাসের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আর তারপরে কিন্তু পরবর্তী কর্মসূচির ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। আজ বেলা 12টায় রাজ্যপালের ভাষণের ওপরে বক্তব্য পেশ করবেন, ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী, যাকে বয়কট করছে বিজেপি। ঠিক সেই সময় একেবারে বিধানসভার বাইরে ধর্নায় উপস্থিত থাকবেন বিজেপির বিধায়করা, এবং সেই সময় সোশ্যাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী। একদিকে এই নিয়ে যেমন আলোচনা করব, তার পাশাপাশি মহাকুম্ভ বিপর্যয় কিন্তু এড়ানো যাচ্ছে না। একেবারে পদপিষ্ট হওয়ার ঘটনা দিয়ে শুরু হয়েছিল আগুন লাগা, এবং তারপর ফের নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের পর একই রকমের হুড়োহুড়ির ছবি। হাতে কিন্তু আর মাত্র সপ্তাহ খানেক বাকি। পরিস্থিতি সত্যিই কি নিয়ন্ত্রণে রাখা যাবে? আলোচনা করব। যারা রয়েছেন প্রথমে পরিচয় করিয়ে দেবো। মণিশঙ্কর চট্টোপাধ্যায় রয়েছেন ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, আইনজীবী শীর্ষেন্দু সেনা রায় এবং সুব্রত দত্ত। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। শুরুতেই আপনাদের দেখাই গতকাল ঠিক যেভাবে উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা চত্বর। একেবারে বিজেপির মুলতবি প্রস্তাব আনা, এবং তারপরে কিন্তু শুরু হলো হট্টগোল। সাসপেন্ড হয়ে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ, আর তাকে ঘিরে কিন্তু বিজেপি আলোচনার দাবি করে। সেই দাবি খারিজ করে দেন স্পিকার, এবং 1 মাসের জন্য বিধানসভায় বিরোধী দলনেতা সহ মোট 4 জন বিজেপি বিধায়ককে সাসপেনশনের সিদ্ধান্ত তিনি নেন। এরপরে কি জানিয়েছেন শুভেন্দু অধিকারী, দেখুন। যেভাবে সশস্ত্র পুলিশ আইপিএসদের নেতৃত্বে উপস্থিত থেকে সরস্বতী পুজো, শ্রীপঞ্চমী, পুষ্পাঞ্জলি শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা হয়েছে এবং বাধা দান হয়েছে, এ নজিরবিহীন। মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়কে অ্যাডজনমেন্ট মোশনের কাটছাট করে কয়েকটা লাইন পড়তে দেওয়া হয়েছে। পড়তে দেওয়ার পরে হাউস অ্যাডজন করা হয়নি। আমরা বিজেপির আজকে যারা ছিলাম, আমাদের রীতিনীতি অনুযায়ী বিক্ষোভ করেছি। আজকের বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি, টুকরো টুকরো করেছি ছিঁড়ে, এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে 10 মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়ে এসেছি। বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন, আর যিনি মুভার, যিনি তার আসন থেকে প্রতিবাদ করছিলেন, আমি ওয়েলে নেমেছি, কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ওয়েলে নামেনি, তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে। বিধানসভার কালকের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা ধর্ণা প্রদর্শন দেব। যেদিন যেদিন সবাই ঢুকবে সেদিনই মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানিয়ে সেম মমতা ব্যানার্জি বলে আমরা হাউসের বাইরে আসব এবং উনাকে বয়কট করব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ মোট 4 জন বিজেপি বিধায়ক, তাদেরকে 1 মাসের জন্য সাসপেনশনের এই সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে রয়েছেন অগ্নিমিত্রা পাল, রয়েছেন বঙ্কিম ঘোষ, এবং শুভেন্দু অধিকারী যেমনটা জানালেন যে উপস্থিত ছিলেন না বিশ্বনাথ কারক, কিন্তু তাকেও সাসপেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে কি বলছেন, কি ঘটনা ঘটেছিল, অগ্নিমিত্রা পালের কি বক্তব্য, দেখুন এবার। ডিজিটাল করুন, সমস্ত এমএলএদের ফোনে পাঠিয়ে দিন, কাগজ করার দরকার নেই। আমরা কাগজও ছিড়ব না। আমরা তো শিখেছি কি করতে হয়, সেটা তো মুখ্যমন্ত্রীর থেকে। কিভাবে মুখে ছুঁড়ে মারতে হয়, বিরোধী দলনেতা তো কিছুই করেনি, উনি শুধু ছিঁড়ে এইভাবে ফেলেছেন। তাতেই ভয় পেয়ে গেলেন, তাতেই সাসপেন্ড করে দিলেন। মানে কি চাইছেন, আমরা জনপ্রতিনিধি হয়ে কোনো কথা বলবো না, ভয় পাবো? আপনারা তো লাইভ টেলিকাস্ট করেন না, সমস্ত রাজ্য লাইভ দেখায়, ভেতরে কি চলছে লাইভ দেখানো হয়, তো মানুষ বুঝবে কি করে? অগ্নিমিত্রা পাল, আপনাকে আসানসোল দক্ষিণ থেকে আমরা জিতিয়ে পাঠালাম, আপনি কি কাজ করছেন, কি প্রতিবাদ করছেন, আসানসোলের মানুষ জানবে কি করে? কোনোদিন তো লাইভ দেখান না। আর কথা বলতে গেলে মাইক বন্ধ করে দিচ্ছে না, সাসপেন্ড করে দিচ্ছে যাতে ঢুকতেই না পারি। বাহ,
আমি আলোচনা শুরু করব তন্ময় মুখোপাধ্যায়কে দিয়ে। তন্ময়বাবু, তার মানে আসল কথাটা হচ্ছে সংখ্যা যার জোর তার। একেবারে যে অভিযোগটা শুভেন্দু অধিকারী করছেন যে অত্যন্ত সরব বিধানসভার অন্দরে অগ্নিমিত্রা পাল সহ বাকিরা, এবং সেই কারণে একেবারে টার্গেট করে বেছে বেছে নাকি তাদেরকেই সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত স্পিকার নিয়েছেন, এমনটা তিনি অভিযোগ করছেন। তাহলে সেই একই ফর্মুলাটা কোথাও কপি পেস্ট সংসদের ক্ষেত্রেও করা হয়? দেখুন, দুটো জায়গায় আমি কম্পেয়ার করে আপনাকে বলে দিই, আপনি তাহলে বুঝতে পারবেন ভালো করে। এখানে হচ্ছে আমাদের রাজ্যের বিধানসভাটা হয়ে গেছে এখন তৃণমূলের প্রোপাগান্ডা করার জায়গা, কারণ এখানে হচ্ছে বিরোধীদের কথা বলতে দেওয়া উচিত। আপনাকে আমি বলে দিই, দেখুন, এই হচ্ছে গত বছর ফেব্রুয়ারি মাসে সাসপেন্ড করা হয়েছিল কি কারণে? সন্দেশখালি নিয়ে কথা বলতে চাই বলে। আবার তার আগে আপনার মার্চ মাসে 2022-এ সাসপেন্ড করা হয়েছিল কি কারণে? বকটুয়ে 10 জন মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল সেই জন্য। তাহলে এই সমস্ত জিনিস আলোচনা করা যাবে না। পার্লামেন্টে 146 জনকে কেন সাসপেন্ড করা হয়েছিল? শুধু ডেঙ্গুর মৃত্যু, ডেঙ্গু হচ্ছে হাজার হাজার মানুষের, সেটা নিয়েও আলোচনা করা যাবে না, কারণ হচ্ছে এখানকার সরকার এগিয়ে বাংলা করে রেখেছে বলে। আর এবার উল্টো দিকে দেখুন, পার্লামেন্টে মণিপুর নিয়ে 3 দিন আলোচনা হয়, সমস্ত দল বলতে পারে। তারপরে আপনি এই বাজেট সেশনে দেখতে পেলেন 146 জনকে 2023-এ 146 জনকে যখন সাসপেন্ড করা হয়েছিল, তারা কি নিয়ে কথা বলতে গিয়েছিল? এবার সেটা নিয়ে সংসদের ভেতরে যারা ঢুকে পড়েছিল এবং নিরাপত্তা নিয়ে কিন্তু তারা সরব হয়েছিলেন, এবং তারপর কিন্তু সেই সিদ্ধান্তগুলো হয়েছে। দেখুন, আপনি দেখবেন যদি কেউ আজকে বিধানসভায় ঢুকে ভাঙচুর করে, তাহলে তাকে বার করে দেওয়া উচিত। যদি কেউ লোকসভায় ঢুকে যদি হল্লাবল করে আর হচ্ছে ঠেলাঠেলি করে, প্রতিবাদ জানিয়েছিলেন যারা ঢুকে পড়েছিল, সেখানে যাদেরকে ধরা হয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছিল, এবং সেই নিয়ে বিরোধীরা তারা সরব হয়েছিল, এবং তারপরে দফায় দফায় মোট 146 জন বিরোধী এমপিকে সাসপেন্ড করা হয়। শুধু তৃণমূল তো ছিল না সেখানে, তন্ময় বাবু, সেখানে অন্য বিরোধী দলও ছিল, তাদেরকেও বের করে দেওয়া হয়। তার মানে কি সেখানে বিরোধীরা সরব, তাই টার্গেট করে করে 146 জন এমপি এবং 146টা যারা এমপি, যে সমস্ত বিরোধী দলগুলো যারা সক্রিয়, তার মানে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা বিজেপি নিয়েছিল। আমি বিধানসভার স্পিকার গতকাল কি বললেন এই ঘটনার প্রেক্ষিতে দেখাবো একবার। আজকে একটা মোশন মুভ করেছে শ্রী নির্মল ঘোষ, সাবরুল 2 অফ রুল 348, এবং আজকে যে আচরণ করেছে বিরোধী দলের নেতা সহ আরও কয়েকজন সদস্য, যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের ওদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন, এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ, এবং নির্মল ঘোষের বক্তব্য হচ্ছে ওদের এই আচরণের জন্য ওদের 30 দিন, আগামী 30 দিন বা সেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক। সেটা আমরা ভোটে দিয়েছিলাম, এবং আমাদের যারা উপস্থিত ছিলেন সদস্যরা সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা ক্যারেড হলো, এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড ফর 30 days or till remainder of the session. মণিশঙ্কর, বিজেপি অভিযোগ করছে ঠিক যে ধরনের আচরণ তৃণমূল কংগ্রেস করে, কোথাও তাদের থেকে শিক্ষা নিয়ে নাকি এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। কিন্তু দেখুন, একেবারে বিধানসভা মানে হচ্ছে রাজ্যের আইনসভা, যেখানে মানুষজন অপেক্ষা করেন যে বিরোধীরাও কথা বলবেন, এবং কোথাও সেখানে মানুষের জন্য আইন প্রণয়ন হবে, মানুষের উন্নয়নের কাজ হবে। সেখানে শাসক বিরোধী এই তরজা, কাগজ ছোঁড়াছুড়ি, ছেঁড়াছিড়ি, এবং তারা বাইরে চলে এলেন, ধর্ণা দেবেন, মুখ্যমন্ত্রীর ভাষণ যেটা শোনা অত্যন্ত প্রয়োজন, এবং সেখানে বিরোধীদের বক্তব্য সেটাও পাশাপাশি অত্যন্ত রাখা জরুরি, সেই পুরো জিনিসটা বয়কট করা হচ্ছে, এবং সেখানে কি ধর্মের ভিত্তিতে একটা রাজনীতিকরণ। সেটাই এই শুরু হয়ে গেল, কিছু বলতে পারেন না, পলিটিক্যাল সেন্স নেই, চিৎকার করেন, সেখানে বর্তমান নন তিনি, তাকে সাসপেন্ড করে দেওয়া হবে কোন কারণে? শুনুন, আমার কথা হচ্ছে যে ওখানে ভেতরে কি হয়েছে, কি পরিপ্রেক্ষিতে, আন্ডার হোয়াট সার্কামস্ট্যান্সেস দ্য অনারেবল স্পিকার টেক আ ডিসিশন, সেটা আমরা কেউ জানি না। মিডিয়ার ভিত্তিতে শুনে সবটাই তো মিথ্যে নয়, কিন্তু হতে পারে না। আমি বলছি এই কাগজ ছোড়া
কোন উনি যেমন অগ্নিমিত্রা দেখালেন এরকম করে নিচে ফেলে দিয়েছে, উনি বলছেন মুখে ছুঁড়েছে, এগুলো তো কিভাবে হয়েছে? শুনুন না, আমার কথা হচ্ছে এই যে আপনি বললেন না, খুব ভালো বলেছেন যে বিধানসভায় যে বক্তৃতাগুলো হয় আমরা দেখেছি সেগুলো সব লিপিবদ্ধ হয় এবং অনেক সময় সেগুলো পড়ে আমরা অনেক পলিটিক্যাল সেন্স আমাদের মধ্যে তৈরি হয়। এমন এমন বক্তৃতা দেখতাম যখন দিত, সেটা বামপন্থীদেরও হতে পারে, কংগ্রেসেরও হতে পারে, হ্যাঁ, মানে সবারই বক্তৃতা। কিন্তু বর্তমানে পলিটিক্যাল সিনারিটা এমন হয়ে গেছে সারা ভারতবর্ষে যেখানে বক্তৃতার কনস্ট্রাকটিভ কোনো ডিসকাশনের কেউই ধার ধারে না, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি। এবার আপনি দেখুন, আপনি যেটা বলছেন যে শুভেন্দু অধিকারী বললো যে পুলিশ দিয়ে ওখানে সরস্বতী পুজো হয়েছে তার জন্য একটা বক্তৃতা, যে পুলিশটা তো হাইকোর্টে দিয়েছে, হাইকোর্ট তো মামলা হয়েছে, তাহলে হাইকোর্টে আমি বলবো তাহলে কিন্তু এই অসভ্যতাটা করবেন না। না না, বিজেপি এই অসভ্যতা করবেন না। শিখুন, আপনি একজন ডাক্তার, আপনার কোনো পেশেন্ট যাবে না। হাইকোর্টের নির্দেশে হয়েছিল, জায়গায় জায়গায় কেন সারা পশ্চিমবঙ্গ যে মেনে নিলাম, তাহলে পুলিশ দিয়ে যদি হাইকোর্ট সেটাকে যদি আমি অবজেকশন করে বিধানসভায় বলি কেন পুলিশ দিয়ে হয়েছে, এটা একটা অপমানজনক, তারপরে আমি বলছি যে কোনো সেটা তো একটা মুলতবি প্রস্তাব, আলোচনার সুযোগ তো থাকবে সেখানে, সেখানে আলোচনার অবকাশ নেই। সেটাই বলছি, আলোচনাটা আমি আলোচনার মতো করতে যাচ্ছি নাকি আমি লাইমলাইটে অনুমতি দেওয়া হয়নি জঙ্গি বাংলাদেশ হয়ে যাবে বিধানসভা এই প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বললেন দেখুন, আমি আসবো আলোচনায়। বিধানসভা হিন্দু বিরোধী বা মুসলমান বিরোধীর প্রমাণ করার জায়গা তো নয়। বিধানসভা মানুষের দাবি দাওয়া পূরণ করবার দাবি জানানো, দাবি দাওয়া পূরণ না হলে প্রতিবাদ করা, এটাই আমরা জানি। বিধানসভা হোক, লোকসভা হোক, পার্লামেন্টারি সিস্টেমে এটা হচ্ছে নিয়ম। এখন যে সরকার ক্ষমতায় তারা বরাবর এই বিধানসভা তোড়ফোড়ের রাজনীতি করেছে, তারা কখনো বিধানসভায় সুস্থভাবে রাজনীতি করেনি। বিধানসভায় যত সম্পত্তি সেগুলোও তারা ভেঙেছে। তো কে কাকে আর জ্ঞান দিবে? আর যারা বলছে তাদেরকে বলতে চাই যে আমাদেরও তো এই পার্লামেন্ট থেকে বার করেছে, আমাদের সব এমপিকে বার করে দিয়েছিল, আমি সমেত, সব মানে সব। তা আপনাদের নিশ্চয়ই 2-4 জন বেঁচে আছেন, নাম তো সকলের নিশ্চয়ই করেনি। তো কে কার কাছে নীতির কথা শুনবে আর কে কার কাছে জ্ঞানের কথা শুনবে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। তার মানে সুব্রত দা, এই যে হাউস বিলংস টু দ্য অপোজিশন, এটা শুধুমাত্র কথার কথা হয়ে গিয়েছে, সংখ্যা যার হাতে থাকবে এই ফর্মুলাটার কথা তার কিন্তু আর নীতির কথাটা, সংবিধানের কথাটা তার কিন্তু আর মাথায় থাকবে না। একদমই তাই। এই অনারেবল স্পিকার বললেন যে নির্মল ঘোষ একটা মোশন এনেছে, সেই কারণে সাসপেন্ডেড হয়েছে। নির্মল ঘোষ তো ওইটা যে হচ্ছে আরজি করে মানে কনস্পিরেটর, ওয়ান অফ দ্য কনস্পিরেটর, না তা ও তো ওই বডি পোড়ানোর সঙ্গে সংযুক্ত বোধ হয়, ওইটাই তো নির্মল ঘোষ। হ্যাঁ, 2 নম্বর কথা হচ্ছে আমি যেটা বলছি যে আপনি দেখুন এই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো কথাটা এসে গেল, উনি তো বিধানসভা ভাঙচুর করেছেন এবং উনি লোকসভার মেম্বার হিসেবে স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে মেরেছিলেন 2005 সালে। এটা নিশ্চয়ই আপনাদের কাছে আছে। শুভেন্দু তো ওরই ছাত্র, সেই অনুযায়ী কাজ করেছে শুভেন্দু, আলাদা কি আছে, ওর ছাত্র। এবং একইভাবে দেখুন কীরকমভাবে বিজেপির শেখানো রাস্তায় তৃণমূল কংগ্রেস যাচ্ছে এবং এটা যে আমরা বলছি বারবার, এটা বারবার প্রমাণিত হচ্ছে যে পার্লামেন্টে যে কাজ বিজেপি করেছিল, মার্শাল দিয়ে অন্যদের বার করে দেওয়া, এমপিদের দিয়ে একটার পর একটা কতগুলো সেদিন সেই সময় বিল পাস হয়েছে আসুক হিসেবের মধ্যে, বিরোধীদেরকে বাইরে বের করে একেবারেই গতকাল বিজেপির আনা মুলতবি প্রস্তাব আর তাই নিয়ে হট্টগোল, যার প্রভাব কিন্তু আজও বিধানসভায় পড়বে। কারণ আজ একেবারে মুখ্যমন্ত্রী তার ভাষণ দেওয়ার কথা, আর তখন কিন্তু বিজেপি বয়কট করবে, যেখানে তারা একেবারে বিধানসভার গেটের বাইরে এসে ধর্ণা দেবেন এবং শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য সামনে রাখবেন। শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী, তিনি কি বলছেন এই নিয়ে দেখুন একবার। বিধানসভায় একটু আধটু বিক্ষোভ, চিৎকার চেঁচামেচি হয়েই থাকে, সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না। কিন্তু সবসময় একটা কথা মনে রাখতে হবে যে হাইয়েস্ট এস্টিমড চেয়ারটার নাম হচ্ছে কিন্তু স্পিকারের চেয়ার, অত্যন্ত সম্মানীয় চেয়ার। সংসদীয় গণতন্ত্রে স্পিকারের চেয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে শুভেন্দু যেটা করলো বা তার লোকেরা যেটা করলো, সেটা স্পিকারের চেয়ারের দিকে ছুটে গিয়ে মানে হেঁটে গিয়ে ওই কাগজগুলো ছুঁড়ে দিলেন ওনার দিকে। ও তাড়াতাড়ি করে কাগজ ছিঁড়ল, কাগজ ছিঁড়ে হেঁটে হেঁটে গেল, গিয়ে সোজা স্পিকারের দিকে ছুঁড়ে দিল। এটা তো যথাযথ নয়। তিনি
আজকে যে আচরণটা করলেন সে আচরণটা নিঃসন্দেহে মানে খুবই অন্যায় কাজ বলে আমি মনে করি। স্পিকারের চেয়ারকে অপমান করার রাইটটা আমাদের কারোরই নেই। শীর্ষেন্দুদা, অতীতে যেটা হয়েছে সেটাও যেমন সমর্থনযোগ্য নয়, কেন্দ্রের যেটা করে সেটাও যেমন সমর্থনযোগ্য নয়। গতকাল এ রাজ্যের আইনসভায় অধ্যক্ষকে যেভাবে অপমান করা হয়েছে সেটাও কিন্তু কোনোভাবেই সমর্থন করা যায় না, রাজনৈতিক দল রং নির্বিশেষে। কিন্তু আখেরে ক্ষতিগ্রস্ত তো হচ্ছে আমরাই, যেখানে আমাদের উন্নয়নের কথা বলে এরা এত এত ভোটে জেতেন এবং আইনসভা পর্যন্ত পৌঁছন, সেখানে একটা ভালো আইন প্রণয়ন হবে, আমাদের উপকারে লাগবে, সেই সুযোগটা, সেই অবকাশটাই তো তৈরি হচ্ছে না। একটি প্রাণবন্ত গণতন্ত্রে বিরোধী দল একমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে প্রহরী হিসেবে দেখা যেতে পারে। আর গণতন্ত্রের সাফল্য নির্ভর করে বিরোধী দলের সব কিছুর ওপর, সেই সমালোচনায় বলুন আর মতই বলুন। সেই জায়গাতে সংবিধানের 53 নম্বর ধারায় বলা আছে স্পিকারকে যে কোনো অবস্থাতে স্পিকার নির্দেশ দিতে পারে যে তার সেই মুহূর্তে যে কোনো সদস্যের আচরণ যদি বিশৃঙ্খল হয় এবং তার যদি মনে হয় যে সিদ্ধান্ত মানতে অস্বীকার করেন, তাকে কিন্তু সাসপেন্ড করা যায়। কিন্তু মহারাষ্ট্রে 12 জন বিজেপি সদস্য যখন 1 বছরের জন্য সাসপেন্ড হয়েছিল তখন তারা সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। সুপ্রিম কোর্ট কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে তাদের নির্দেশ দিয়েছিলেন যে 6 মাসের বেশি করা যাবে না, কারণ 6 মাস একটা আসনকে খালি রাখা যায় না। একটা জনপ্রতিনিধি তারা যাচ্ছেন, তারা যে আচরণ করবেন সেই এলাকার বলুন এবং সেই রাজ্যের এবং সারা ভারতবর্ষের, তারা তো সেই আচরণ দেখবে। তারা যে টিভিতে দেখছেন কি কথা শুনছেন সেই আচরণ তারা নির্দেশ সেই রকম পালন করবেন না? তাদের কাছে তো সেইটাই আশা করি, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার। যারা যাচ্ছেন তাদের আমরা ভোট দিয়ে পাঠাচ্ছি কিসের জন্যে? তারা আমাদের সকাল থেকে রাত্রির অবধি প্রত্যেকটা সময় প্রতিটা মুহূর্ত দেখবেন। তারা তো অভিভাবক, আমাদের এমএলএ হন আর এমপি হন, প্রত্যেকের সদস্য, প্রত্যেক সদস্য শাসক দলেরই হোক আর বিরোধী দলেরই হোক। মণিশঙ্করদের কাছে এই জায়গায় আমি যাব। তাহলে কেন্দ্রের বিরুদ্ধে যে অভিযোগটা তৃণমূল কংগ্রেস করে যে গণতন্ত্রের টুটি চিপে ধরার চেষ্টা করছে কেন্দ্র সরকার, বিজেপি একেবারে দিল্লিতে গিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে, এখানে তাহলে তৃণমূল কি করছে? না, আমি বলছি যেটা শীর্ষেন্দু বললো আমি 100% একমত যে সমালোচনা তো হবেই একটা বিধানসভা বা মানে রাজ্যসভা বা সংসদে, সেটা হবে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হবে। আমি বলছি যে যদি কাউকে আমি ছোট করতেই হয় সে অধিকারটা আমার আছে, কিন্তু সেটা করতে হবে আমাকে একটু বড় হয়ে। আমি বলছি যদি বলা হয় যে তৃণমূল এরকম ধরনের আচরণ করছে আর আমি যে আচরণটা করছি সেটা কি তার থেকে কিছু ভালো করছি, মানে তাকে যে ছোট করার জন্য সেটা ভালো করছি। ফলে দেখুন আজকে শুভেন্দু অধিকারী যে বিরোধী দলনেতা, আজ পর্যন্ত আমরা দেখিনি তার কথার মধ্যে এমন কিছু আছে যাতে মনে হবে একটা কনস্ট্রাকটিভ কোনো ক্রিটিসিজমের মধ্যে বিধানসভায় কিছু বলতে চায়, সেই সব ধারে কাছে যায় না। বিজেপির অভিযোগটা কি যে মুলতবি প্রস্তাব পাঠ করতে দেওয়া হয়েছে, আলোচনার সুযোগ দেওয়া হয়নি, তারা আলোচনা করতে না, সেটা তো ওনাদের বক্তব্য। পলিটিক্যাল স্পিচ বাইরে এসে কি বলো, সবাই তো সবারটা নিয়ে কেউ তো বলবে না যে আমি করেছি, এবং একটা জিনিস বলছি ওরা হাইকোর্টে যাওয়ার জন্য শুধু কজ অফ অ্যাকশন তৈরি করে, কিভাবে হাইকোর্টে যাবে, বেশ আদালতে যেতে চায় বিরোধীরা, কজ অফ অ্যাকশন তৈরি করে একটা। আমি প্রথম বলছি যে এখানে দেখানো হলো যে শোভনদেব বাবু বললেন যে স্পিকারের দিকে ছুঁড়ে মারাটা খুবই গরিত কাজ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো উনার কি এটা প্রথম উনি দেখলেন? 2005-এ মমতা ব্যানার্জি যেটা করেছিলেন পার্লামেন্টে, তারপর কিন্তু ওনাকে বার করে দেওয়া হয়নি, স্পিকার বার করে দেননি। দেখাবো মহাকুম্ভ, যেখানে কিন্তু আতঙ্ক এখনো পিছু ছাড়ছে না। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন।